আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সিমের বিচি সংরক্ষণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। এই বিচিগুলো কিন্তু খোসা সহ, তো এই খোসাগুলো প্রথমে আমার ছাড়াতে হবে। এর জন্য আমি কিছু পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে আমি সিমের বিচিগুলো ঢেলে দিচ্ছি। এই সিমের বিচিগুলো আমি কমপক্ষে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে কিন্তু সিমের বিচির গুলো তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। তো 2 ঘন্টা পর আমি চলে আসলাম সিমের বিচির কাছে। এই যে দেখেন, এগুলো কিন্তু এখন প্রায় ফুলে আছে। এখান থেকে যদি আপনি একটা নিয়ে, এই যে আমি এভাবে চাপ দিচ্ছি, এই যে দেখেন বের হয়ে গেছে সিমের বিচিটা, কত সুন্দর। এটা কিন্তু সহজেই ছাড়ানো যাবে এখন। তো এইভাবে আমি সবগুলো সিমের বিচি ছাড়ানো হয়ে গেলে এখন একটা চুলার মধ্যে প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই চিনি দিলে কিন্তু সিমের বিচির যে কালার থাকে, এই কালারটা ঠিক থাকবে, অন্য কালার ধারণ করবে না। তো এখানে বলক চলে আসলে পানিতে আমি এখানে দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দেওয়ার পরে আমি একদম ঠিক ঘড়ি ধরে 2 মিনিট সিমের বিচিগুলো রাখবো। এর বেশিও রাখবো না, কমও রাখবো না। তো 2 মিনিট পর এখানে আমি একটা ছাঁকনি দিয়ে এই সিমের বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সরাসরি আমি বরফ পানিতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। এখানে দিলে কি হয়, আপনার এই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। সিম যতটুকু আপনি সিদ্ধ করতে চান ততটুকু সিদ্ধ হয়ে যায় এখানে। তো সিমের বিচিগুলো ঝরানো হয়ে গেলে আমি একটা শুকনো কাপড় নিব এবং এই কাপড়ের উপরে সিমের বিচিগুলো ছড়িয়ে দিব। এখানে থেকে সিমের বিচির মধ্যে যে পানিগুলো থাকবে সেগুলো কিন্তু এই কাপড়টা শুষিয়ে নেবে। তো এখানে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর আমি, এই যে দেখেন, এখন কিন্তু সিমের বিচিগুলো প্রায় শুকিয়ে গেছে, কোনো প্রকার পানি নেই। এই সিমের বিচিগুলো আপনারা যে কোনো জিপলক ব্যাগে, পলিতে বা বক্সে রাখতে পারেন। আমার কাছে যেহেতু কোনো জিপলক ব্যাগ নেই, সেহেতু আমি এখানে একটা পলি ব্যাগ ইউজ করছি। একটা পলি ব্যাগে আমি খুব বেশি পরিমাণে রাখবো না, আমার একবারে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি একটা পলি ব্যাগে রেখে দিব। বারবার করে যদি এই সিমের বিচিগুলো বের করা হয় তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। এর জন্য আমি অল্প অল্প পরিমাণ করে রেখে দিচ্ছি। এখন এই পলি ব্যাগে ভরার পরে এখানে যতটুকু বাতাস থাকবে ভিতরে সবগুলোই আমি যথাসম্ভব বের করে দেওয়ার চেষ্টা করব, যতটুকু বের করা যায়। তো এই যে আমি এখন এই বাতাসটা বের করে দিচ্ছি। এখন ভালো করে এটাকে আমি মুচড়িয়ে বেঁধে দিব, যেন আর কোনো প্রকার বাতাস ভিতরে ঢুকতে না পারে। তো এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত কাজ শেষ। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।